আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় দেশবাসী, আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একজন গুলিবিদ্ধ ভাইয়ের বাড়িতে আমরা আসছি। তিনি কিভাবে জীবন কাটাচ্ছেন, তার গ্রাম ঘোড়াই গ্রাম, অর্থাৎ কুষ্টিয়া জেলার পার্শ্ববর্তী এলাকা, এটা কয়া ইউনিয়নের ভিতর, কুমারখালী থানা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন সে কত কষ্ট করে জীবনযাপন করতেছে, পার করতেছে। তো আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলবো এবং কি পরিমাণ তাকে ডাক্তার। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র যে আন্দোলন, সে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়েছে। তার পায়ে গুলি লাগার পর উল্টে পিঠে গুলি বের হয়ে যায় এবং তার পা ঝাঁঝরা হয়ে যায়। আমরা দেখলাম যে তিনি যে গুলি খেয়েছে, যে রিপোর্ট, সেই এক্সরেতে দেখা যাচ্ছে তার ভিতরে একদম চুরমার হয়ে গিয়েছে। জানি না কতদিন এভাবে থাকতে হবে তাকে। তার তো পুরো একটা সংসার রয়েছে এবং তার পাশে শোয়া অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তার একটা ছোট মাসুম বাচ্চা। এই যে আপনারা দেখতে পাবেন তার একটা মাসুম বাচ্চা রয়েছে তার পাশে শুয়ে, তার একটা সংসার আছে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, এখন আপনি কেমন আছেন? বলতে চাচ্ছি, আপনাকে এরকম অবস্থায় আরো কতদিন বিছানাগত অবস্থায় থাকতে হবে, রেস্টে আর কি? রেস্ট অবস্থায় থাকতে হবে এখনো 1 বছর সর্বনিম্ন। 1 বছর? বছর থাকতে হবে। 1 বছর আপনি রেস্ট থাকতে হবে, শুধু বেড রেস্ট, কোনো কাজ কাম হবে না, এভাবে থাকতে হবে। তাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের যে কয়া আইমা পরিষদের সম্মানিত সেক্রেটারি সাহেব ও সম্মানিত সভাপতি সাহেব সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দরা সবাই এসেছেন তাকে দেখাশোনার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য, যাই কিছু হাতিয়া দেওয়ার জন্য। তো আসলে আপনারা জানেন তার একটা ছোট বাচ্চা সহ আছে এবং তাকে 1 বছর এভাবে থাকতে হবে। আর সে যদি 1 বছর এভাবে পড়ে থাকে, তার সংসারের হালিকেই বা ধরবে, একটু চিন্তা করে দেখুন। তো যার কারণে আপনারা বেশি বেশি দোয়া করুন। আল্লাহ তাআলা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকেই অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং যারা এভাবেই বিছানাগত অবস্থায় আছে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেন, যাতে সরকার বা উপদেষ্টা মহোদয়দের কাছে পৌঁছায় এবং তারা যেন অবশ্যই এই জিনিসগুলো গুরুত্ব দেয় এবং তাদের পরিবারের দায়িত্ব নেয়। তার কারণ এখন তাদের অনেক টাকা পয়সার প্রয়োজন, হয়তো টাকা পয়সার জন্য তারা যাইতে পারছে না। আমরা আগে তার পরিচয়টা নেই, তার নিজের মুখ থেকেই শুনি তার পরিচয়টা। ভাই, তিনার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলা কয়া ইউনিয়ন এবং তার মুখ থেকেই শুনি। ভাই, আপনার নামটা কি একটু বলবেন? তামজিদ হোসেন জনি। তামজিদ হোসেন জনি। আপনার গ্রামের নাম কি? ঘোড়াই। ঘোড়াই। ঘোড়াই, ঘোড়ার ঘাটের পাশে এটা ঘোড়াই মানে গ্রাম বলে, কয়া কুমারখালী কুষ্টিয়া। তো শুধু এখানেই না, আমরা জানি তো মূলত সে এভাবে এখন দিন কাটাবে। 1 বছর কীভাবে চলবে? এখন তার অনেক টাকা পয়সার প্রয়োজন, প্রতিনিয়ত তাকে এখন যাইতে হচ্ছে আপনার পঙ্গু হসপিটালে। তো 1 বছর যদি পঙ্গু হসপিটালে যাতায়াত করতে হয়, অনেক টাকার প্রয়োজন। আর টাকার কিন্তু এখনই প্রয়োজন, পরে টাকা নিয়ে সে কী করবে? এই জন্য যারা পারি আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো। আপনাদের আশেপাশে তারা এরকম অবস্থাগত আছেন, আমরা তাদের প্রতিনিয়ত সেবা করার চেষ্টা করব এবং আর্থিকভাবে সহযোগিতা করব। পাশাপাশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সরকারিভাবে তাদের নজরে রাখা হয় এবং তাদের একটা ভালো উন্নত মানের চিকিৎসা করা হয়। আর দোয়া করি আল্লাহ তাআলা কাছে যারা শহীদ হয়েছে, আল্লাহ যেন আল্লাহ পাক তাদেরকে সকলকেই শহীদের মর্যাদা দান করে। বর্তমানে তার এখন অনেক টাকা পয়সা দরকার। এখন প্রতিনিয়ত আজকেও সে রাত 10টায় চেক আপের জন্য হসপিটালে যাবে। এইরকম প্রায় 1-2 দিন পর পর তার টাকার অনেক প্রয়োজন। এখন টাকার প্রয়োজন তার, কিন্তু পরবর্তীতে টাকা নিয়ে তার কোনো কাজে আসবে না। এই মুহূর্তে তার অনেক টাকার প্রয়োজন, এই জন্য ভিডিওটি করা। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার দেবেন, যাতে করে বর্তমান যারা সরকার বা উপদেষ্টা আছেন তাদের নজরে পড়ে এবং এরকম অসহায় অনেক গরিব অসহায় মানুষরা গুলিবিদ্ধ হয়ে তারা নিজ বাড়িতে এরকম পড়ে আছে বা অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকেই অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার পরিপূর্ণভাবে সুস্থতার সহিত ফিরে দেন, এই কামনা করি। আর যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে চলে গিয়েছেন
আল্লাহ তাআলা যেন তাদের সকলকেই জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। আর আমরা এটাই চাবো, যারা এই অবস্থায় দিন পার করতেছে, যেন সরকার অতি তাড়াতাড়ি তাদের ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করে দেয় এবং তাদের পরিবারগুলোর দায়িত্ব যেন সরকার নিয়ে নেয়। এই জন্য ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন।